ছোট একটি গল্প। একটি মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে এবং একটি ছেলে দশম শ্রেণীতে পড়তো। তখনই তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। 2 বছর যাবৎ সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে। তারপর মেয়েটি যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন মেয়েটির মা বাবা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কথাটি মেয়েটি ছেলেটিকে বলে, এখন কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ছেলেটিও মেয়েটিকে সত্যি ভালোবাসতো। ছেলেটি কি করবে? ছেলেটির বড় ভাইও আছে একটা, কিন্তু সেও বিয়ে করেনি। তখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে কেমনে? মা বাবাকে কিভাবে বলবে? সে চরম টেনশনে পড়ে গেল। ছেলেটি নিজের মান সম্মানের দিকে না তাকিয়ে মা বাবাকে কান্না করে বলল, মেয়েটিও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। যদি আপনারা মেনে না নেন তাহলে আমরা দুটি প্রাণ অকালে ঝরে যাব। এমন অবস্থা দেখে ছেলেটির মা বাবা রাজি হয়ে গেল। ছেলেটির মা বাবা এই এলাকারকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠালো। কিন্তু সমস্যা হচ্ছে মেয়ের বাবা কোনোভাবেই রাজি নন। তিনি পরবর্তীতে থ্রেট দেয় যে দ্বিতীয়বার বিয়ের কথা বললে আমি মামলা করতে বাধ্য হব। সবার সামনে অপমান করে ছেলের বাবা মাকে তাড়িয়ে দিল। কয়েকদিন পর মেয়েটির বাবা সৌদি আরব প্রবাসী একটা ছেলের কাছে মেয়েটিকে বিয়ে দিয়ে দেয়। সুন্দরভাবে চলছে মেয়েটির সংসার। মেয়েটির স্বামীর বিয়ের 3 মাস পর ছুটি শেষ, সৌদি আরবে চলে যায় সে। যখন বিদেশে যাচ্ছে তখন মেয়েটি পেটে 2 মাস 15 দিনের বাচ্চা। স্বামী সৌদি আরবে যাওয়ার 15 দিনের পর ওখানে স্বামী একটা রোড দুর্ঘটনায় মারা যায়। এ কি আর্তনাদ মেয়েটির, এ কি হাহাকার। স্বামী মৃত্যুর 45 দিন পর আগের সেই প্রিয়জনের সাথে দেখা হলো মেয়েটির। মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলেটিকে সব কথা খুলে বলল। ছেলেটিও কাঁদতে লাগলো কথাগুলো শুনে। মেয়েটি ছেলেটিকে বলল, তুমি কি এখনো আমায় মেনে নেবে? আমি 5 মাসের গর্ভবতী। ছেলেটি কিছুক্ষণ চুপ করে উত্তর দিল, তুমি একটা কেন, 10টা সন্তানের মা হলেও আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকেই ভালোবাসি। তো সবার কাছে একটা প্রশ্ন, এটাই কি ভালোবাসা?